পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পবিত্র জুম্মার দিনে আমরা এই দিনে আল্লাহর যে বিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধান পবিত্র কোরআন তার অর্থ বুঝব এবং অর্থ বুঝে ওই মতো আমরা নিজেদেরকে পরিচালিত করব। তাহলে পরে আমাদের এই দুনিয়াও জান্নাত, আখিরাতেও জান্নাত। আজকে আমরা সূরা আসর, খুব ছোট্ট একটি সূরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সময়ের শপথ, তাকাও মহাকালের দিকে, তাহলেই বুঝতে পারবে বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীলরা সঙ্গবদ্ধভাবে পরস্পরকে সত্যের পথে উদ্বুদ্ধ করে, আর প্রতিকূলতার মুখে ধৈর্যের সাথে পরিস্থিতি পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্য নিরলস প্রয়াস চালানোর উপদেশ দেয়। আজকে এটা থেকে আমরা শিক্ষা নিতে চাই এবং আমরা যেন সৎকর্ম সবসময় করি, সেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে বারবার বুঝিয়ে দিয়েছেন। আরেকটি সূরা আমরা আজকে বলতে চাই, সূরার নাম সূরা তাকাসুর। পরম করুণাময় আল্লাহর নামে। অপরের তুলনায় বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষাই মানুষকে আমৃত্যু মোহচ্ছন্ন করে রাখে। আসলে এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। আবার মনে করিয়ে দিচ্ছি, এটা ঠিক নয়, সময় এলেই তা জানতে পারবে। সত্য সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা কখনোই মোহাচ্ছন্ন হতে না। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলছি, তোমরা অবশ্যই নিজ চোখে জাহান্নাম দেখবে। তোমরা নিশ্চিত থেকো, সেদিন তার দেয়া নেয়ামত দিয়ে তোমরা কি করেছ সে সম্পর্কে জবাবদিহি করতেই হবে। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন সহজভাবে অবতীর্ণ করেছেন। এই অর্থ বোঝার জন্য আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, পীর, পয়গম্বর কিছুই লাগবে না। দেখেন, সূরা তাকাসুরে আল্লাহ বলেছে আমরা কি করি, অপরের তুলনায় আরও বেশি সুখ সম্পদ লাভের আকাঙ্ক্ষায় আমরা মোহাচ্ছন্ন হয়ে থাকি। আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। একবারও ভাবি না আমাকে মরতেই হবে, আমাকে জবাবদিহি করতেই হবে। আল্লাহ পাক স্পষ্টভাবে কোরআনের পড়তে পড়তে আমাদের শিখিয়ে দিয়েছেন। এর জন্য আমরা যদি বারবার কোরআনের অর্থটা পড়ি, তাহলে পরে আমার মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা মানুষকে ভালোবাসবো, মানুষের সেবা করব, এটাই আল্লাহর আদেশ। সৎকর্মশীলদের জন্য জান্নাত, বারবার বারবার আল্লাহ বলেছে। এবং আল্লাহর প্রতি ঈমান, তার রসুলের প্রতি ঈমান, আল্লাহর যে বিধান, এই বিধানের প্রতি ঈমান। এর মাঝখানে শর্টকাটে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। তাই আসুন আমরা প্রতিদিন এই কোরআনের অর্থ বারবার পড়ি, নিজেদেরকে সৎকর্মশীল হিসেবে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।